ভগবান কি অন্য জীবের মতোই জন্মগ্রহণ করেন? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আসছে, যে যখন ভগবানের সেই সৃষ্টির কথা হচ্ছে, তাহলে তিনি সৃষ্টিটা করলেন কি করে? ইচ্ছা, কি ইচ্ছার পরে কি হলো? তার শক্তি দিয়ে তিনি কাজটা করলেন স্বাভাবিকভাবে। তো প্রথমে আমার ইচ্ছা হলো একটা বাড়ি বানানো, একটা ইচ্ছা মাত্র হলো। এরপরে যে বড় লোক যারা, তারা নিজেরা তো আর বাড়ি বানায় না, এবারে তাদের লোকজন আছে, তাদেরকে বলা হলো একটা বাড়ি বানাবার ব্যবস্থা করো। তখন একটা জমি কেনা হলো, উনি শুধু ঘাড় ডাললেন, হ্যাঁ জমিটা ভালো, এবারে তাহলে এইরকম ডিজাইন করবো, হ্যাঁ ঠিক আছে। এবারে লোকজন লাগানো হলো, পয়সা খরচা করা হচ্ছে, বাড়িটা তৈরি হচ্ছে। উনি কিন্তু কিছুই করছেন না, উনি যেখানে ছিলেন ওইখানেই বসে আছে। হয়ে যাবার পর তারপরে বললেন আচ্ছা চলো এবারে এই বাড়ি থেকে ওই বাড়ি যাই, গেলেন। এখন যখন সৃষ্টি হচ্ছে প্রকৃতি করছে, যখন সৃষ্টি হচ্ছে মায়ায় করছে, মায়া প্ল্যান প্রোগ্রাম সব করলো, করে সত্য রজ তম, একটা খুব ভালো, একটা খুব মন্দ, আর একটা মিক্সড, 3 রকমের নিল, নিয়ে সব মিক্সড করলো। এক ধরনের লোক সৃষ্টি করলো ভয়ঙ্কর বদ, এক ধরনের লোক সৃষ্টি করলো খুবই ভালো, আরেক ধরনের লোক সৃষ্টি করলো মাঝামাঝি। আপনি যে কোনো মুভিতে দেখবেন, সিনেমায় দেখবেন, এই 3টে ক্যারেক্টার আছে। তো একটা লোক হচ্ছে খুব ভালো, যে মারধর খায়, যাকে সবসময় লোকেরা পেটাই করে, আর যে মারে সেগুলো অতি বদ। এইবারে একজন মাঝামাঝি এসে গেলেন, লোকটা ভালো কিন্তু বেশ গায়ে হাত শক্তি টক্তি রাখে, ও এসে ওদেরকে একটু পিটিয়ে টিটিয়ে দিল। এখন 3টে মিলিয়ে যে নায়ক, তাকে আমরা দেখলাম ওই দুটো গুণের সংমিশ্রণে নায়ক হচ্ছে, ভালো আছে মন্দও আছে। যদি শুধু ভালো হতো কোনো কাজ করতে পারতো না, যদি শুধু মন্দ হতো কোনো কিছু আরো খারাপই হয়ে যেত। সেই জন্য ভগবান যখন লীলা করেন, এই লক্ষ্য করে দেখেন, কৃষ্ণ কিন্তু অস্ত্র ধারণ করলেন না যুদ্ধক্ষেত্রে যখন ধর্ম স্থাপন করছেন। তা আমরা মনে করলাম যে না, কৃষ্ণ একটা, কিন্তু না, উনি একটা সাইড নিলেন। কাদের দিকে? যারা ভালো। অর্জুনের রথে বসলেন, অর্জুনকে রক্ষা করছেন, পাণ্ডবদের বুদ্ধি টুদ্ধি দিচ্ছেন, কিন্তু অস্ত্র ধারণ করছেন না, ক্রিয়া করছেন না। কে করছে? অর্জুন করছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করলেই পৃথিবীটাকে নানান রকম ভাবে পাল্টে দিতে পারতেন, এত শক্তি ছিল, কিন্তু করছেন না। তিনি ওই ধরেছেন ওই নরেন্দ্রকে, নরেন্দ্র না আমি করব না করব না করছে, আর নরেন্দ্রকে উনি বলছেন বাবা একটু কর, একটু পড়, একটু এই কর, একটু ওই কর। তারপরে বললেন তোর ঘাড় করবে, করবে না মানে? আমি বলেছি যখন করতেই। এখন নরেন্দ্রকে দিয়ে করাচ্ছে। রামচন্দ্র নিজেই গিয়ে রাবণকে এক কথায় গিয়ে ওকে ধরে নিয়ে আসতে পারতেন, গিয়ে সীতাকে উদ্ধার করতে পারতেন, রাবণ ধ্বংস হতে পারত। তা না করে হনুমানকে নিলেন। হনুমানের এদের লক্ষ্য করে যদি দেখি, সবসময় একজন আছে যার মধ্যে রজগুণ আর একটু তম আছে, কিন্তু রজ আর সত্য অনেক বেশি। প্রত্যেকে, অর্জুন, হনুমান, স্বামী বিবেকানন্দ, সবার মধ্যে। তারপরেতে বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন বিবেকানন্দ সম্পর্কে, যেদিন ও নিজের স্বরূপ জানতে পারবে সেদিনই ও সব ত্যাগ করবে, আর দেহ রাখবে না। স্বরূপটা কি? শিব। এবার অমরনাথে গিয়ে নিজের স্বরূপ জানতে পারলেন, ব্যাস দেহ ত্যাগ করলেন, শরীর ত্যাগ করলেন। তখন ওই পুরো সত্যতে চলে গেলেন, আবার লীলা বন্ধ হয়ে গেল, সত্যেরও বাইরে। এখন এইরকম ভাবে যদি আমরা জিনিসগুলোকে দেখি, তখন বুঝতে পারবো যে ভগবান তিনি কিন্তু ইচ্ছা করলেই করতে পারতেন, কিন্তু করছেন না, নিজেকে ডিটাচ রাখতেন। কেন? ফিলোসফিক্যাল একটা আনসার দেবার জন্য। ফিলোসফিক্যাল আনসারটা কি? যিনি ক্রিয়া করেন তিনি কিন্তু কর্মফলের অধীনে তো এসে যেতে পারেন। তো সেই কারণে নিজেকে উনি দূরে রাখছেন। করাচ্ছেন কাকে দিয়ে? যার মধ্যে সত্য রজ ওই তম অল্প দিয়ে মিক্সড করে করছেন। মাকে, মা শারদামণি দেবী সম্পূর্ণ সাত্ত্বিক, তখন ঠাকুর বলছেন তুমি কিছু করবে নি, এই তো এত লোক কষ্ট পাচ্ছে, কিছু করো। গিয়ে গিয়ে ওর মধ্যে যখন দেখলেন মা কিছু করবেন না বলে বসে আছেন, ঠাকুরের শরীর চলে গেছে, মা শরীর ত্যাগ করবেন বলে বসে আছেন এরকম, সেই সময় ঠাকুর ওর সামনে দেখলেন যে একটি পাগলি মামি তিনি চলেছেন, আর তার ছোট বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিয়ে দিয়ে মার পেছনে পেছনে যাচ্ছে। ওই মার তো খেয়ালই নেই, নিজের মনে চলে যাচ্ছে। ওইটা দেখে মা শারদামণি দেবী আর থাকতে পারলেন না, গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। যেই কোলে তুলে নিলেন, ঠাকুর আবির্ভূত হয়ে বললেন এই হচ্ছে যোগ মায়া, একে আশ্রয় করে থাকো।
এই যে যোগমায়ের প্রত্যেকটা লীলাতে যদি আমরা দেখি, তখন দেখব সব সময় এমন একটা কিছু হচ্ছে যেটা আমাদের ঠিক ধারণার বাইরে, কিন্তু হয়েই চলেছে সবকিছু। এইখানে উনি সৃষ্টি করছেন, সৃষ্টির সময় তিনি মাঝে মাঝে এইখানে এই ভাগবতে বলছেন ভগবান স্বয়ং অবতীর্ণ হচ্ছেন। তো স্বয়ং অবতীর্ণ হচ্ছেন কি করে? যারা বেদান্তবাদী তারাও কিন্তু এটা মেনে নিতে বাধ্য হচ্ছে, কেননা কৃষ্ণকে তো অস্বীকার করতে পারছি না, রামকে তো অস্বীকার করতে পারছি না। আর ওই রকম যে ভাবটা, সেটা সাধারণ মানুষের মধ্যে হয় না, তো ভগবানের মধ্যেই হবে। তখন তারা বলছেন ইব যেন, এখানেও সেরকম বলছেন স এব ইদম সসর্জ অগ্রে ভগবান আত্মমায়া। এখানে ভাগবতের 30 নম্বর, এটা প্রথম স্কন্ধ, তারপরে দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলছেন স এব ইদম সসর্জ অগ্রে। অগ্রে মানে প্রথমে, সসর্জ মানে সৃষ্টি করলেন, স এব ইদম, ইদম মানে এই জগৎ সৃষ্টি হচ্ছে। সটা কি? সেই ভগবান এই সৃষ্টিটা করছেন আত্মমায়া, নিজের শক্তির দ্বারা। আত্ম নিজে, অন্য কারোর শক্তিতে নয়, নিজের শক্তিতেই তিনি করছেন। সৎ অসৎ রূপয়া, সত্য এবং অসত্যকে মিশিয়ে দিয়েছেন, দিয়েই জগৎটা সৃষ্টি করছেন। অসৌ গুণমায়া, মায়া শক্তি, গুণমায়া মানে গুণ মানে সত্য রজতম, অগুণ বিভুহু, গুণহীন এবং সর্বব্যাপক। ভগবান তিনি কিন্তু গুণহীন। এই ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যেবেলায় যখন আমরা আরতি করি, আমরা গান করি নির্গুণ গুণময়, অনেকেই আপনারা জানেন, খণ্ডন ভববন্দন, সেখানে বলছে নির্গুণ গুণময়, তিনি নির্গুণ, কিন্তু উনিও গুণময়। উনি কেননা গুণটা এলো কোত্থেকে? ওর থেকেই তো এলো। সে কৃষ্ণ অবতারে আমরা পাবো যে তিনি যখন ওই সাপটাকে করছেন, তখন বোঝাই তুই সবাইকে বিষ দিস কেন? আরে ভগবান, বিষটাই তো তুমি দিয়েছো, আমাকে কি অমৃত দিয়েছো? আমি কি করব? যেটা দিয়েছো সেটাই তো দেবো। তো সেমনি ভাবে নির্গুণ গুণময়। এখন তুমি গুণগুলো দিয়েছো কি? সত্য রজতম, এলো কোত্থেকে? তোমার থেকেই তো। এই ব্যাপারে হিন্দুরা খুব ক্লিয়ার, খুব পরিষ্কার। আর অন্যান্য ধর্মের লোকেরা একটু কনফিউজড। ভগবানের মধ্যে খারাপ থাকবে তা কি কখনো হয়? তখন ওরা একটা কল্পনা টল্পনা করে একটা ওই ডেভিল চিন্তা করলো, বললো ওই শয়তান বলে একজন আছে, ওর সব খারাপ। কিন্তু আবার ওই গোলমাল হয়ে গেল, তো শয়তানটা এলো কোত্থেকে? বলে ও ছিল, কোথাও একটা ছিল, কোথাও থাকতে পারে না, কেননা ওইখানে ওই ফিলোসফিক্যাল ওই কোশ্চেনটা খুব খুব অদ্ভুত কোশ্চেন। ভগবান কি এক না দুই? যদি এক হন তাহলে তিনি সব, তো সব যদি হন তাহলে জগতে ভালো আছে মন্দ আছে, মন্দটা এলো থেকে? না ওই ডেভিল থেকে। এরকম ভাবে বললে তো হবে না, ডেভিলটা এলো থেকে? ও কিন্তু ভগবানের থেকেই এসেছে। এই যে দুর্গাপুজো আসছে, যদি খেয়াল করেন, আমরা খুব একদম বিরক্ত অসুরের উপরে। অসুরটাকে যত বিচ্ছিরি ভাবে সাজানো যায় সেভাবে করি টরি, একটা বিচ্ছিরি দেখতে, ভীষণ বাজে রং, একটা কিন্তু ওই পুরো 5 দিন মা দুর্গার সঙ্গে সঙ্গে অসুরের পুজো হয়, ওকেও 5 দিন দুবেলা খাওয়াতে হয়। তখন কেন এরকম করে? ওই ইঁদুর টিঁদুর সবার ভোগ হয়। মা দুর্গা পুজো এত বড় কি করে হয়? আসলে যত দেখেন ওর মধ্যে মূর্তি আছে না, ওই যে সাপ থেকে শুরু, ইঁদুর আছে, তারপরে পেঁচা আছে, ময়ূর আছে, সবাইকে খাওয়াতে হয়। কেন? সবাই তো মা, প্রত্যেকের মধ্যেই তো মায়ের শক্তি। এটা হিন্দুইজম। এই হিন্দুইজমের এই যে সর্বগ্রাসী আলিঙ্গন, সবটাকে নিয়ে নিয়েছে। ওইটা বুঝতে না পারলে হিন্দুইজমকে ধরা যায় না। কেন? ওই আবার সেই গোড়ার কথা যেটা আমরা এখন পড়ছি, যে ভগবানই সৃষ্টি করেছেন, তিনি এই নানান রকম। এবারে আমরা আসবো এখানেতেই দেখবেন কিরকম ভাবে ভগবান বলছেন সর্বব্যাপী পরমেশ্বর স্বয়ং নির্গুণ, কিন্তু তার মায়া শক্তির সাহায্যে এই বিশ্ব সৃষ্টি করছেন।
তো কেন বিশ্ব সৃষ্টি করলেন? তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর পেলাম। সৃষ্টিটা কে করলেন? ভগবান। কি করে করলেন? তার মায়া শক্তি দিয়ে। এবারে তৃতীয় প্রশ্নটা হলো, কেন করলেন? এই নিজের সৃষ্টির মধ্যে তিনি নিজেই আনন্দ চাইছেন। সেই জন্য ঠাকুর বলছেন এটা লীলা। কেন সৃষ্টি করেছেন? লীলা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। যে ভগবানের ভেতরে যে ভালোবাসা, কিভাবে ভালোবাসবেন? ওই নিজেকেই সৃষ্টি করলেন, করে খুব ভালোবাসছেন। এই দেখবেন অর্ধ নারীশ্বর একটা কল্পনা আছে, অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ, অর্ধ নারী ঈশ্বর। ওইটা অর্ধেক অর্ধেক করে উনি নিজেকেই সৃষ্টি করলেন। কেন আমরা এরকম করলাম? কেননা আমরা জানি পুরুষ নারী না হলে সৃষ্টি হয় না। তো সেই জন্যে ওই প্রকৃতি নাম দেওয়া হলো, মায়া নাম দেওয়া হলো, অর্ধ নারীশ্বর করা হলো, কিন্তু এগুলো কিছুই না, উনি ইচ্ছা থেকেই সৃষ্টি করলেন। এখন আমরা যখন একটা লোক যে লেখে, লেখক, সে কিন্তু ওই নানান রকমের সৃষ্টি করছে কিনা? ওই কল্পনার মধ্যেই সে সৃষ্টি করলো যে নায়ক এরকম হবে, নায়কের এই কষ্ট হবে, নায়কের বাবা মারা গেল, মা মারা গেল, যাকে যাকে ভালোবাসি ওরা চলে যাচ্ছে। না দিলে পারতো তো, আর অত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আমরা পড়ছি আর কাঁদছি, হা হা করে। তারপরে তোরে লেখককে দেখা হলে বললাম, আচ্ছা এত কষ্ট দিলেন কেন? বলে, আর কষ্ট না দিলে আপনারা পড়তেন, সেই জন্য একটু দিলাম। শেষের দিকে তো দিয়েছি, তো ও তো গেল তো নিউ ইয়র্কে, নিউ জার্সি বসে আছে, তো এটা হলো। কিন্তু এখন কথা হলো, সৃষ্টিটাই সেরকম, জাস্ট কল্পনা। ভগবানের ইচ্ছা হলো আমি করবো, এরকম করবো, তো করলেন। আর সেই জন্য বলছেন কেন করলেন? কারণ স্বামী বিবেকানন্দ বলছেন, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। ভগবান কেন করলেন আমি কি করে জানবো? আমি তো ভগবানের সৃষ্টি, উনি কেন? এখন একটা লোক কম্পিউটার তৈরি করলো, কম্পিউটার সব জানে, ওকে সবসময় জিজ্ঞেস করুন, এবার জিজ্ঞেস করুন তোমাকে কে তৈরি করলো, ওখানে কোন ঘুরঘুর করে এসে বলবো নো আনসার, জানি না। কেননা যিনি স্রষ্টা, তিনি ওর মধ্যে ওই জিনিসটা ফিট করেননি, তো কি করে বলবে? যদি ফিট করা থাকতো তবেই তো বলবে না। তো সেই ঠিক তেমনি ভাবে ঈশ্বর নিজেকে সৃষ্টি করলেন শুধু নিজের আনন্দ করবার জন্য। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটা তার লীলা।